আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক মণ্ডলী, আশা করি সবাই ভালো আছেন। আমাদের বিজ্ঞান শিক্ষা চ্যানেলের পক্ষ হতে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আমি আজকে দেখাবো প্রাথমিক উপবৃত্তি জুলাই টু ডিসেম্বর 2024-এর চাহিদা প্রস্তুত ও ক্লাস্টার জমাদান কিভাবে করবেন সেটি এবং কি আপডেট এসেছে সে সম্পর্কে আজকে এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি নিজেই চাহিদা প্রস্তুত এবং ক্লাস্টার জমা দিতে পারবেন। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রাথমিক উপবৃত্তি সংক্রান্ত একটি জরুরি বিজ্ঞপ্তি। এখানে কি লেখা আছে? জুলাই ডিসেম্বর 2024 সময়ের চাহিদা প্রদান সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি। গত 18/12/2024 খ্রিস্টাব্দ তারিখ থেকে সকল বিভাগের জন্য চাহিদা অপশন উন্মুক্ত করা হয়েছে। আগামী 22/12/2024 খ্রিস্টাব্দ তারিখ দুপুর 12টা পর্যন্ত শুক্র ও শনিবার সহ চাহিদা অপশন উন্মুক্ত থাকবে। বিশেষ দ্রষ্টব্য নিচে দেখেন, উপবৃত্তি পোর্টাল শুক্র ও শনিবার সকাল 9টা থেকে রাত 10টা পর্যন্ত উন্মুক্ত থাকবে। এটা আপনারা মাথায় রাখবেন, রাত্রি কিন্তু 10টা পর্যন্ত, অর্থাৎ 10টা 1 মিনিট হলেও কিন্তু বন্ধ হয়ে যাবে। তো এই সময়ের মধ্যে আপনারা এই কাজটি করবেন। আরেকটা যে বিষয় সেটা হচ্ছে, উপজেলা শিক্ষা অফিসারের আইডিতে মোবাইল অ্যাকাউন্ট সংশোধন করার অপশন উন্মুক্ত করা হয়েছে। আমরা আরেকটা শর্ত দেখি, প্রাপ্যতাযোগ্য সকল শিক্ষার্থীর চাহিদা প্রেরণ করবেন এবং ট্রান্সফারযোগ্য শিক্ষার্থীদের চাহিদা প্রস্তুত পেন্ডিং রাখতে হবে। অর্থাৎ যাদের ট্রান্সফার করবেন সেগুলোর চাহিদা আপনি প্রস্তুত করবেন না। তো এই ছিল এই দুটি বিজ্ঞপ্তির বিষয়বস্তু। এতক্ষণ আমরা বিজ্ঞপ্তি দেখলাম, এখন আমরা চলে যাব মূল ভিডিওতে। মূল ভিডিও শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন। তো আর কথা নয়, চলুন মূল ভিডিওতে দেখি। এজন্য প্রথমে আপনাকে একটি ব্রাউজার ওপেন করতে হবে। আমি এখানে ক্রোম ব্রাউজার ওপেন করছি এবং অ্যাড্রেস বারে লিখছি www.pesp.finance.gov.bd লিখে এন্টার প্রেস করব। এন্টার প্রেস করার পর দেখেন প্রথমে যে ওয়েবসাইট দেখতে পাচ্ছি, প্রাথমিক শিক্ষা উপবৃত্তি কার্যক্রম, এখানে ক্লিক করবেন। ক্লিক PSP-MIS পোর্টালের লগইনের জন্য এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে ইউজার নেম, প্রধান শিক্ষকের মোবাইল নাম্বার দিবেন, এখানে দিবেন পাসওয়ার্ড, এখানে ক্যাপচা, এই যে নিচে যে বর্ণগুলো আছে এটাগুলো এখানে লিখবেন। আচ্ছা, আমি লিখছি, আপনারাও লিখে নেন। এরপর ক্যাপচা যদি আপনাদের বুঝতে সমস্যা তাহলে এই যে এরোটা আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করলে নতুন ক্যাপচা জেনারেট হবে। আমি ক্লিক করছি, দেখেন এই যে এটা আমি এখন লিখব। লেখার পর এই যে লগইন, এখানে ক্লিক করব। ক্লিক, এই তো আমরা PSP-MIS পোর্টালে অভ্যন্তরে প্রবেশ করেছি। এখানে যে উপরে যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন এটা আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখানে ক্লিক করেও এখানে সরাসরি আসতে পারবেন। বাম দিকে দেখেন ড্যাশবোর্ড হতে দেখেন নিচের দিকে যান, এই চাহিদা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন সাব মেনু ওপেন হয়েছে, চাহিদা প্রস্তুত, ক্লাস্টার চাহিদা জমাদান, এই দুইটা কাজ আমাদের করতে হবে। প্রথমে আমরা কী করবো, চাহিদা প্রস্তুত করবো। এখানে ক্লিক করবো। দেখেন ক্লিক করার পর এখানে শিক্ষার্থী প্রদর্শিত হচ্ছে। দেখেন এটা হচ্ছে 2024-25 অর্থ বছর এবং পেমেন্ট চক্র হচ্ছে জুলাই 24 হতে ডিসেম্বর 24। এখন হতে আপনি কি করবেন, এই উপর হতে শ্রেণী নির্বাচন করবেন। প্রতি শ্রেণী ওয়াইজ আপনি চাহিদা জমা দেবেন, তাহলে সুবিধা হবে। কোন শ্রেণী কে পাবে, কে কোন মাসে পাবে, কে কোন মাসে পাবে না, এটা আপনাদের দিতে সুবিধা হবে। আচ্ছা, এই জন্য প্রথমে কী করবো, এখানে শ্রেণী নির্বাচন করব। আমি এখান হতে প্রথম শ্রেণী নির্বাচন করছি। এখানে দেখেন প্রতি পৃষ্ঠায় 10, এখানে বাড়িয়ে দিব আমি কত, 100। আচ্ছা, দেখেন 100 দেওয়ার পর দেখেন 100 আপনার যতজন ছাত্র আছে সবগুলো এখানে শো করবে। এখান হতে এই বাম দিকে যে চেক বক্সটা আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক না করলে কিন্তু এটা চাহিদা প্রস্তুত হবে না। তারপর এদিকে দেখেন প্রাপ্যতা নেই, এটার বিষয়ে আমি পরে বলবো। প্রথমে আমি এই মাসগুলো সিলেক্ট করছি। দেখেন এই যে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর সবগুলো মাস আগে সিলেক্ট করে নেবেন। এরপরে কে কোন মাস পাবে, কোন মাস পাবে না সেটা আপনি যাচাই করবেন। আচ্ছা, আমি দেখে নিচ্ছি। এই যে ছাত্র প্রথমে যেটা আছে এই 2 মাস পাবে, বাকিগুলো সে পাবে না। তাহলে এখানে কি করব, ক্লিক করে এই টিক মার্কগুলো তুলে দেব। এরপর স্ক্রল ডাউন করে নিচে যাব, আর আমি দেখব আর কে পাবে, কে পাবে না। এখন আমি দেখাবো এই যে প্রাপ্যতা নেই। প্রাপ্যতা যদি না থাকে তাহলে কি করবেন আপনি, সেটা আমি দেখাবো। তাহলে এই যে ঘর যে আসছে এখানে, এই যে ঘরটা এখানে আপনি টিক মার্ক দিয়ে দিবেন, তাহলে এই সবগুলো মাস ব্লক হয়ে যাবে। আচ্ছা, আমি করে দেখাচ্ছি একটা। আমি স্ক্রল ডাউন করে নিচে যাচ্ছি। এখন এই যে শিক্ষার্থী 1 মাসও পাবে না, তাহলে এই যে প্রাপ্যতা নেই এই ঘরে আমি ক্লিক করলাম, দেখেন টিক মার্ক দিলাম, আর বাকি সবগুলো দেখেন ব্লক হয়ে গেছে। 1 মাসও সে পাবে না, তার প্রাপ্যতা নেই। এখানে টিক মার্ক দিবেন এবং এখানেও টিক মার্ক দিতে হবে। কারণ কি, এখানে টিক মার্ক না দিলে এই শিক্ষার্থীর চাহিদা
ক্লাস্টার যাবে না। ক্লাস্টারে না গেলে এটা অনুমোদন হবে না, তাহলে এটা পেন্ডিং থাকবে। তাহলে বোঝা গেল যে কোনো শিক্ষার্থী কোনো মাস না পেলেও, প্রাপ্যতা না থাকলেও তার চাহিদা ক্লাস্টার প্রেরণ করতে হবে। এভাবে সব কাজ করার পর আপনি যাচাই বাছাই করার পর এই যে নিচে দেখেন সংরক্ষণ, বাম দিকে দেখেন সংরক্ষণ, এখানে ক্লিক করবেন। ক্লিক, দেখেন চাহিদা 19, প্রাপ্যতা নেই 3, তাহলে চাহিদা প্রস্তুত। এখানে হাতে ক্লিক করবেন, হ্যাঁ ক্লিক। এভাবে আপনি প্রত্যেকটা শ্রেণী পৃথক পৃথকভাবে শিশু হতে পঞ্চম শ্রেণী পর্যন্ত চাহিদা প্রস্তুত করবেন। দেখেন আমার জমা দেওয়া শেষ। এরপর আমি কি করব, ক্লাস্টারের চাহিদা জমা দেন, এখানে যাব, এখানে ক্লিক করব। ক্লিক, দেখেন সবগুলো এখানে এসেছে। এরপর আপনি কি করবেন, প্রতি পৃষ্ঠায় 10 আছে, এখানে প্রতি পৃষ্ঠা আপনি 100 করবেন। 100 করার পর এখন আর শ্রেণী উল্লেখ করতে হবে না। এই বাম দিকে যে চেকবক্সটা আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন আর কোনো এখানে অপশন নেই। দেখেন ক্লিক করার পর আপনি স্ক্রল ডাউন করে নিচে যাবেন। নিচে গিয়ে দেখেন এখানে এই বাম দিকে ক্লাস্টারে পাঠান, আর এখানে আছে কি সংশোধনপূর্বক পুনরায় উপস্থাপন। সম্বন্ধিত শিক্ষক মণ্ডলী উপবৃত্তি চাহিদা অপশনে যে নিউ আপডেট এসেছে সেটা হচ্ছে এইখানে দেখেন সংশোধনপূর্বক পুনরায় উপস্থাপন, যেটা আগে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহোদয়ের আইডিতে ছিল, এটা এখন প্রধান শিক্ষকের আইডিতে। আপনি কোনো শিক্ষার্থী তথ্য ভুল হলে বাম দিকে টিক মার্ক দিয়ে এই সংশোধনপূর্বক পুনরায় উপস্থাপন এখানে ক্লিক করবেন। ক্লিক করলে সে ডাটাটা চাহিদা প্রস্তুত অপশনে চলে যাবে, সেখান হতে সংশোধন করে আবার আপনি সংরক্ষণ করবেন, তাহলে এখানে আসবে। এখানে আসার পর তারপর আপনি ক্লাস্টারে পাঠান, এখানে ক্লিক করবেন। মনে করেন প্রথমে এই যে এইটা আর এইটা দুজন শিক্ষার্থীর আমার চাহিদা প্রেরণ ভুল হয়েছে, এই দুটো আমরা কী করব, ব্যাক করব। কীভাবে ব্যাক করব, এর নিচে দেখেন সংশোধনপূর্বক পুনরায় উপস্থাপন, এখানে ক্লিক করবেন। ওই দুটা সিলেক্ট করে এখানে ক্লিক করলাম। আপনি কি আবেদন পুনঃ পরীক্ষার জন্য দেওয়ার বিষয় নিশ্চিত? হ্যাঁ। দেখেন আবার চাহিদা প্রস্তুত, এখানে গেলাম, যাওয়ার পর দেখেন যে দুটো আমি ব্যাক করলাম, এই যে এইটা আর এইটা, দেখেন এই দুইটা কিন্তু আমার এখানে চলে এসেছে। আবার এই দুইটা পুনরায় আমি চাহিদা সাবমিট করব। 3 মাস পাবে, বাকি 3 মাস পাবে না। তাহলে এই 3 মাস ফাঁকা রেখে তাদেরকে কী করব, আমি এই সংরক্ষণ করব। দেখেন এখানে ক্লিক, হ্যাঁ এই দেখেন প্রথম শ্রেণী যে এই প্রথম দুইজন, এই দুইজন দেখেন 3 মাস আমি চাহিদা দিয়েছি, 3 মাস পেয়েছে। আচ্ছা, এখন আমি কি করব, ক্লাস্টারে পাঠান, এখানে ক্লিক করব, বাম পাশে ক্লিক। ক্লাস্টারে তালিকা জমা দান। আপনি কি ক্লাস্টারে আবেদন জমা দেওয়ার বিষয় নিশ্চিত? হ্যাঁ, এই হাতে ক্লিক করব, হ্যাঁ। আচ্ছা, আমার এক পেজ গেল। অবশিষ্টগুলো দেখেন এই যে এখানে আমি আবার প্রতি পৃষ্ঠায় 100 আছে, বাকি যেগুলো আছে দেখেন এখানে চেকবক্সে ক্লিক করব। ক্লিক করার পর স্ক্রল ডাউন করে নিচে যাব, দেখেন এই যে ক্লাস্টারে পাঠান, এখানে ক্লিক করব। ক্লিক, এরপর হাতে ক্লিক। দেখেন ক্লাস্টার চাহিদা জমা দান শূন্য, একজন শিক্ষার্থীও নেই। আপনি এভাবে শূন্য করে দেবেন। আর হ্যাঁ, যদি কোনো শিক্ষার্থী ট্রান্সফার যোগ্য হয়, অর্থাৎ ট্রান্সফার করবেন, তাহলে তারটা পাঠাবেন না ক্লাস্টারে। এই তো কাজ শেষ। এভাবে আপনারা অতি সহজেই ল্যাপটপ কিংবা মোবাইলের সাহায্যে শিক্ষার্থীদের উপবৃত্তির চাহিদা 2024 জুলাই হতে ডিসেম্বর পর্যন্ত চাহিদা প্রস্তুত করে ক্লাস্টারে জমা দিবেন। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি একটু হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন। এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের মতো এখানে শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিকে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।